নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তোর রেসিপি। বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি শুক্তো। বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো রান্না হয় আর যে মশলা ব্যবহার করে অনুষ্ঠান বাড়ির শুক্তো স্বাদে ও গন্ধে অতুলনীয় হয়, সেই রেসিপিটি আজ আমি তৈরি করে দেখাবো। চলুন তাহলে অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তোর রেসিপিটি আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। শুক্তো বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে রাঙা আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে আলুটাও আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে সিম আমি একটা সিমকে দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে আছে বেগুনও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁপেটাও আমি একটু পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর আছে এখানে ডাটাগুলো আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি। আর এখানে আছে করলাটা আমি লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোর মধ্যে যেহেতু দুধ দিলে অনেকটা টেস্টি হয়, তাই এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমুল দুধের গুঁড়ো। শুক্তোটা আরও টেস্টি বানানোর জন্য লিকুইড দুধের মধ্যে আমুল দুধের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এটা আমি একপাশে রেখে দেবো আর রান্নাটা শুরু করব। গ্যাস অন করে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখানে কিন্তু আমি বেশ কিছুটা মশলা ভেজে নিচ্ছি। এই মশলাটা আমার এই রান্নায় যেটুকুনি ব্যবহার হবে, বাকিটা আমি রেখে দেবো। কারণ সামনে গরমকাল আসছে, মাঝে মাঝেই বাড়িতে শুক্তো রান্না হবে, তখন এই মশলাটা ব্যবহার করা যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গোটা মশলাটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। মশলাটা এমন করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। মশলা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটা প্লেটের মধ্যে মশলাটা ঢেলে রাখছি। এবার এটাকে ঠান্ডা করে তারপরে মশলাটা গুঁড়ো করে নেব। রান্নাটা শুরু করছি। আর তার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল গরম করে নেব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। বড়িগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু ভাজার পরে একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু বড়িগুলো খুব সুন্দর নরম থাকবে। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর রাঙা আলুটা আমি একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ভেজে নিচ্ছি তেলে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাঙা আলু আর আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে সিম দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সিমগুলো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে সিমটা ভেজে নিচ্ছি।
সিমগুলো ভেজে নিয়েছি। এবার সিমগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম। কাঁচকলাটা কেটে আমি একটুখানি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সবাই হয়তো জানেন যে কাঁচকলা কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, না হলে কালচে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কাঁচকলা আর পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কাঁচকলা আর পেঁপে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ভাজার জন্য দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার করলাগুলো ভেজে নিচ্ছি। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। করলাগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে সবার শেষে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি একটু লবণ আর একটুখানি চিনি মেখে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো আগে থেকে একটু চিনি আর নুন মাখিয়েছিলাম বলে বেগুনে কিন্তু খুব একটা তেল কিন্তু টানেনি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। শুক্তো রান্না করতে কিন্তু একটু তেল বেশিই লাগে মশলার থেকে, তবে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুক্তো কিন্তু খুব একটা ঝাল হয় না, কিন্তু এতটা রান্নায় যদি আমি একটা শুকনো লঙ্কা দিই তো খুব একটা ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটাকে একটু লাল করে নেব। লঙ্কা আর তেজপাতাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তেলে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। একটু জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। আদা আর রাঁধুনি বাটাটা একটুখানি ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। আদা আর রাঁধুনি বাটা ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা রাঙা আলু আর সিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচকলা আর পেঁপে ভাজা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। কাঁচকলা, আলু, রাঙা আলু, সিম আর পেঁপে দিয়ে ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেজে রাখা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
কিছু ভাজা সবজি দিয়ে আদা আর রাঁধুনি বাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর সর্ষে বাটা। সর্ষে পোস্ত দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে আগে থেকেই আমি 1 চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার জন্য। এবার সম্পূর্ণ দুধ আমি দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি সব সবজি ভাজার সময় কিন্তু আমি অল্প অল্প নুন দিয়ে ভেজেছিলাম, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর করলাগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি ভাজার পরে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু বড়িগুলো যেহেতু আমার ঘরে পাতা, তাই কিন্তু ভিজালে পরে খুব বেশি নরম হয়ে যাচ্ছে। আর এই শুক্তোর মধ্যে দিলে কিন্তু বড়িগুলো একদম ভেঙে যাবে। আপনাদের যদি কেনা বড়ি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক শক্ত হয়, তাই ভেজে রাখার পরে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। আমাদের শুক্তো রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। রান্নার প্রথমেই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা শুক্তোর মধ্যে দিলে কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদ করে তুলবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ও গন্ধে শুক্তোর রেসিপি। একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।